হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো 2024 সালে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, সেট আপ করতে হয় এবং কনফিগার করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিই। তো ব্রাউজার একটা ওপেন করে নিলাম। এই যে এই ব্রাউজারটা ওপেন করে নিয়ে তো আশা করি জিমেইলটা কিভাবে খুলতে হয় সেটা জানেন। না জানলে আপনারা একটা টিউটোরিয়াল দেখে নেবেন যে কিভাবে জিমেইল ক্রিয়েট করে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো আমি আগে ইউটিউবটা এখানে ওপেন করে নিলাম ব্রাউজারের মধ্যে। তো আপনারা এখানে দেখেন যে যদি ব্রাউজার ওপেন করেন এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে এখানে চ্যানেল কিন্তু অটোমেটিক সেট আপ করাই আছে। তারপরেও আমি একটা দেখাই দেবো আপনারা যে এটা কিভাবে করতে হয়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে সুইচ অ্যাকাউন্ট, এই আইকনটা ক্লিক দিলে দেওয়ার পরে এই যে ভিউ চ্যানেল, এখানে চ্যানেল যেহেতু ক্রিয়েট করাই আছে সেই জন্য আর কি এরকম দেখাচ্ছে। তো চ্যানেল ক্রিয়েট করা না থাকলে এখানে কিন্তু ক্রিয়েট চ্যানেল এরকম লেখা আসবে, সেটা ওইভাবে ক্রিয়েট করে নেবেন। তো আশা করি এটা খুব কঠিন কোনো কাজ না, এটা আপনারা পারেন। তো আমরা এখান থেকে যে ভিউ অল চ্যানেলে যাব। ভিউ অল চ্যানেলে যদি যান, যাওয়ার পরে এখানে দেখবেন যে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই যে ক্রিয়েট এ চ্যানেলে গিয়ে এখানে একটা নাম দিয়ে দিবেন। এই যে এখানে একটা নাম দিয়ে দিবেন এবিসিডি বা আমি হচ্ছে টেক টেক অনলাইন টেক অনলাইন টিপস, টেক অনলাইন টিপস দিয়ে এই যে এখানে টিক মার্ক দিয়ে এখানে ক্রিয়েটে দিয়ে দেবেন। তাহলে এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আহ, এখানে টেক্সট মেসেজ আসবে একটা, সেটা দিয়ে এটা কনফার্ম করে নেবেন। তো আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি যে এটা বুঝতে পারছেন যে চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপরে আমরা চ্যানেলটা এখন ওপেন করব। এখন ওপেন করবো কিভাবে দেখেন। আসলো, আসার পরে আমরা এখান থেকে যাবো যে ভিউ চ্যানেল। চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু এরকম শো করবে। আমরা ভিউ চ্যানেলে যাব। এই যে ভিউ চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখবেন দুইটা ইন্টারফেস পাবেন, একটা হচ্ছে কাস্টমার চ্যানেল। এই যে কাস্টমার চ্যানেলে ক্লিক দিবেন। এই যে যদি ভিডিও না থাকে তাহলে কিন্তু অটোমেটিক এইরকম শো করবে। তো আপনার যেহেতু কালকেই এটা একটা ভিডিও দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। তো এই যে দেখেন এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে আসার পরে এখান থেকে এটা অ্যাড করে নেবেন। এই যে এটা কিন্তু অ্যাড করা হয়েছে, চ্যানেল ট্রেলটা এটা অ্যাড করা হয়েছে। এখানে কিন্তু অ্যাড এর অপশন আসবে, এখানে যে জয়েন করা হয়েছে জন্য এটা আর দেখাচ্ছে না। তো আগে এটা অ্যাড করে নেবেন। এটাও কিন্তু ফিচার, ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এটা একটা এই এই ভিডিওটা এখানে অ্যাড করা হয়েছে। তো তারপরে এখানে নিচে আছে এইভাবেই থাকবে। এইগুলা হচ্ছে আপনারা চাইলে সেকশন তৈরি করতে পারেন, ক্যাটাগরি। যেমন আপনার হচ্ছে কি ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন, নেটওয়ার্কিং হলে, টেকনোলজি ভিডিও, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য হলে সেইগুলো থেকে সেকশন গুলো তৈরি করে নেবেন। এই যে শর্ট ভিডিও, ভিডিওস, সেকশন গুলো এখানে তৈরি করে নেবেন। তো এখানে যেহেতু নতুন দেখানোর জন্য এটা বলতেছি। তো এখানে বিস্তারিত তারপরে হচ্ছে হলো আপনার হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ আসার পরে হচ্ছে এখানে হচ্ছে চ্যানেলের যে এটা আছে আপনার লোগোটা, সেটা এখানে সেট করবেন। সেট করার জন্য এখানে কি করবেন, এখানে এই আমি এটা দিছি জন্য এটা এরকম আসতেছে। এখান থেকে আপনারা নিজে এই যে লোগো আগে তৈরি করে নেবেন। এই যে এই লোগোটা তৈরি করা আছে, আমি মনে করেন যে এই লোগোটা এভাবে দিয়ে দিলাম। এই যে লোগোটা দিলে, এটা সেভ দিলে তাহলে হয়ে যাবে। তো এখানে এই লোগোটা এটা সেট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা লোগোটা কিভাবে তৈরি করতে হয়, উম, এটার জন্য চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, কেউ এটা দেখে নেবেন যে আসলে ফ্রি লোগো কিভাবে তৈরি করতে হয়। এই যে ফ্রি লোগোর জন্য এখানে হচ্ছে আপনার হচ্ছে ব্রাউজারে গিয়ে শুধু সার্চ দেবেন, আমি তারপরে দেখাই দিতেছি যে এটা ফ্রি লোগো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে এই এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, সেটা আবার এই লিঙ্কটা সার্চ দিলে আপনারা logo.com লিখে সার্চ দিলে এই ইয়াটা পাবেন, এই সাইটটা পাবেন। এটার থেকে আপনারা একদম ফ্রি। অন্যান্য গুলো কিন্তু আরো অনেক পাবেন, ওই লোগো মেকার এটা সেটা এমনি বলে যে ফ্রি, কিন্তু এগুলো আসলে ফ্রি না। ওই তখন শেষের দিকে ফিনিশিং এ গিয়ে আবার ওই পে এর অপশন চায়। তো সেই জন্য এই ফ্রি লোগো এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন, যেমন এই চ্যানেল লোগোটা এখান থেকেই তৈরি করা। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে টেক নেটিং হচ্ছে আপনার হচ্ছে চ্যানেলের যে ব্যানারটা এখান থেকে অ্যাড করে দেবো। ব্যানার এখানে তৈরি করা আছে, ব্যানার এখানে তৈরি করা আছে। ব্যানারটা এখানে
আপনার হচ্ছে ব্যানারের যে সাইজটা আছে এটা দিয়ে এখানে ডান দিয়ে দিবেন, তাহলে ডান হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্যানারের যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী হচ্ছে ব্যানারটা আপনাকে তৈরি করতে হবে, 2048 x 1152 এই সাইজের ব্যানার তৈরি করতে হবে। তো ব্যানার তৈরি করার জন্য কিভাবে করবেন ব্যানার, এখানে ক্যানভা লিখে সার্চ দেবেন, canva.com লিখে সার্চ দিলে এখানে আপনারা সাইন ইন করে নেবেন, লগ ইন করে নেবেন, নিয়ে এখানে সার্চ বারে এখানে গিয়ে যদি লিখে দেন যে চ্যানেল, ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ দিলে অটোমেটিক ব্যানার চলে আসবে, ওই ব্যানার গুলো থেকে তৈরি করে নেবেন। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো এটাও কিন্তু আপনার হচ্ছে ক্যানভা থেকে তৈরি করা, এই যে ব্যানারটা, এই যে এই ব্যানারটা। তারপরে গেল হচ্ছে নিচের ভিডিও ওয়াটারমার্ক। আপনার হচ্ছে এখানে ওয়াটারমার্ক অবশ্যই আপনাকে সেট করতে হবে। এই যে যেমন লোগোটা আছে, এই লোগোটা এখানে ওয়াটারমার্কে সেট করবেন। এই যে এখানে যখন আপনারা এখানে চেঞ্জ দিবেন, দিয়ে এই যে এই ওয়াটারমার্কটা লোগোটা এখানে নিয়ে এসে সেট করে দেবেন, দিয়ে ডান দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। এটা এই জায়গায় সেট হবে। এখানে ইন্টায়ার ভিডিওর মধ্যে দিলে কি হবে, আমরা সমগ্র মানে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এই লোগোটা শো করবে। এক কর্নারে ছোট্ট করে দেখবেন যে সবারই ইউটিউব চ্যানেলে দেখবেন যে এইরকম একটা লোগো থাকে ওয়াটারমার্ক হিসাবে। হুম। তো এখানে কাস্টম স্টার্ট টাইম এখানে দিলে হচ্ছে কি কাস্টম কত টাইমের মধ্যে আপনি শো করাইতে চাচ্ছেন সেটাও দিতে পারেন। তো আমি সাপোর্ট করবো, আপনাকে সাজেস্ট করবো ইন্টার ভিডিও, সমগ্র ভিডিওতে আপনার ওয়াটারমার্কটা শো করবেন, যাতে আপনার ভিডিওটা কেউ কপিরাইট করতে না পারে। তারপরে ইন্ড অফ দা ভিডিও, এটার ভিডিও শেষের দিকে দেখাবে। তো এটাই ভালো, বেস্ট হচ্ছে ইন্টায়ার ভিডিও। এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে পাবলিশে ক্লিক দিয়ে দেবো। পাবলিশে ক্লিক দিয়ে দেবো, এটা পাবলিশড হয়ে যাবে। হওয়ার পরে এখন আছে যে অন্য কাজ, সেটা হচ্ছে কি এই যে সেটিং। এখন আসবো আমরা এখানে সেটিংস আসার পরে কিন্তু এটা ডিফল্ট ভাবে ইউএস ডলারেই থাকবে। তারপরে আসেন হচ্ছে চ্যানেলের মধ্যে আসেন। এখানে আসার পরে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্সটা অবশ্যই আপনাকে, আপনি বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান দিবেন, যে যে দেশ সেই দেশ এখানে দিবেন। তো এটার পরে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, এটা কিন্তু মেন, আপনাকে অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ড গুলো এমন ভাবে সেট করতে হবে, আপনি কি রিলেটেড ভিডিও বানাইতে চাচ্ছেন বা করবেন সেই রিলেটেড ট্যাগ গুলো এখানে সেট করবেন। তো আমি এই ধরনের আমি ভিডিও ক্রিয়েট করব, আমার আরো অন্য চ্যানেলও আছে। তো সেইগুলো তো আপনার আলাদা আলাদা গ্রাফিক্স ডিজাইনের আলাদা, তারপরে হচ্ছে ইসলামিক একটা চ্যানেল আছে, সেগুলো ইসলামিকের ট্যাগ আলাদা। তো এটা হচ্ছে টেক রিলেটেড ভিডিও, টেক রিলেটেড এই ট্যাগগুলো আপনার হচ্ছে ট্যাগগুলো হচ্ছে আমি সার্চ দিয়ে বের করছি। তো সার্চ দিয়ে কিভাবে বের করবেন, আপনারা এখানে যদি সার্চ দেন ইউটিউবে গিয়ে, যে বড় বড় যে ইউটিউবার গুলো আছে দেখবেন, যে ইউটিউবার নামগুলো এখানে সার্চ দিবেন। যেমন সোহাগ, এটা এক্সাম্পল হিসেবে দেখেন, সোহাগ 360 360 লিখে সার্চ দিলে দেখবেন যে এর যে কোনো একটা ভিডিওতে ওপেন করলে আপনারা এই যে ভিভিড কিউটা আছে, এই যে ভিভিড কিউটা যদি ইনস্টল করা থাকে আপনার, এই যে ভিভিড কিউ, এটা এসইও জন্য আপনার হেল্প করবে। এটা কিভাবে ইনস্টল করতে হয় এবং এটা কিভাবে কনফিগার করতে হয়, এটা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই ভিভিড কিউটা যদি থাকে তাহলে ট্যাগ গুলো আপনি কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন এখানে ট্যাগ কিন্তু চ্যানেল ট্যাগ একদম কম সেট করছে এটাতে। তো এখানে এফ আর টেকনোলজি আর একটা যদি দেই, এফ আর টেকনোলজি লিখে যদি সার্চ দিই, এই যে দেখেন এখান থেকে দেখে দেখে তারা কিভাবে করছে সবগুলো যে তার কপি করে দিবেন এমন না, কপি করবেন না, দেখে দেখে আপনার যতটা দরকার, যেটা আপনার দরকার সেই রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার হচ্ছে ট্যাগ গুলো আপনি আপনার চ্যানেলে হচ্ছে দিয়ে দিবেন বলতে রাইট করবেন, এখানে কপি করবেন না, এটা থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিবেন, আপনি ওখানে লিখে দিবেন। দেখে দেখে এগুলো দেখবেন যে এখানে কি কি আছে। যেমন এখানে এই রিলেটেড যে এগুলো যেগুলো দরকার, এখানে কিন্তু সবগুলো দরকার নেই। যদি আপনার এই রিলেটেড এইগুলো, এখানে কিন্তু আবার টেকনোলজি বলতে কি স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিওগুলো বেশি করে, তাই আর কি এখানে ট্যাগগুলো ওইভাবে দেওয়া। তো এই ধরনের ইউটিউবারের কিছু দেখে দেখে আপনারা ট্যাগগুলো এখানে দিবেন, তাতে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউ এবং সাবস্ক্রাইবার এবং চ্যানেলটা গ্রো করবে তাড়াতাড়ি। তো আশা করি এটা বুঝাইতে পারছি যে ট্যাগটা কিভাবে সেট করতে হয়।
তারপরে আসেন হচ্ছে হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে অবশ্যই আপনাকে এই যে নো সেট দি চ্যানেল হ্যাজ নট মেড ফর কিডস, এটা কিডস এর জন্য তৈরি করা নয়, এটা সেট করে দিবেন। যদি কিডস বানান তাহলে কিডস দিয়ে দিবেন। তো সাধারণত কিডস কেউ বানায় না, তো যদি বানান তাহলে কিডস দিয়ে দিবেন। তো সাধারণত কিডস কেউ বানানো হয় না বা আমিও বানাই না বা কেউ বানায়ও না। আপনার হচ্ছে এই যে নোটা দিয়ে দিবেন, দিয়ে এখানে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এগুলো যদি চান আপনারা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আনবক্স থাকবে, এটাও আনটিক মার্ক থাকবে, ক্লিপস এটা ডিফল্ট ভাবে থাকে, এটা থাকবে। তারপরে আসেন হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি। এই যে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে গেছে। যখন আপনি চ্যানেলটা তৈরি করেন এটা অটোমেটিক্যালি এটা এনাবল হয়ে যায়। তারপরে আসেন হচ্ছে দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচার্স হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স অ্যান্ড ভেরিফাই। যখন ফোন নাম্বার ভেরিফাই করবেন এটা অটোমেটিক্যালি এনাবল হয়ে যাবে। তিন নাম্বারটা এখন আসেন হচ্ছে, তিন নাম্বারটার মধ্যে হলো ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। এর যে কোনো একটা দিয়ে কিন্তু এই যে অ্যাক্সেস করলে আপনারা ভেরিফাই, ভ্যালিড আইডি দিয়ে একটা ভেরিফাই করলে বা চ্যানেল হিস্টোরি দিয়ে যে কোনো একটা দিয়ে এটা কিন্তু ভেরিফাই করার জন্য এটা আলাদা আরেকটা টিউটোরিয়াল এভাবে সার্চ দিলেও পাবেন যে আসলে এই অ্যাডভান্স ফিচার্সটা কিভাবে এনাবল করতে হয় সেটার জন্য অনেক ভিডিও হবে, সার্চ দিলে সেটা দেখে এটা করে নেবেন। তো এটা পরে লাগবে, সাধারণত এই মুহূর্তে লাগবে না, এটা পরে করে নিতে হবে। যেহেতু এখানে যদি লং ভিডিও গুলো করতে হয় তাহলে কিন্তু এটা অবশ্যই আপনার হচ্ছে এই যে এটা এনাবল করে নিতে হবে, ক্রিয়েট এ ভিডিও ভেরিফিকেশন। এখানে আপনার যে টিপস গুলো আছে দেখে নিতে পারেন। তো এটা খুব একটা কঠিন কোনো কাজ না, এটা আপনার পেরে যাবেন। এটা অবশ্যই এনাবল করে নিতে হবে। তারপরে এখানে আমরা সেভ দেবো, এখানে সেভ সবগুলো করেও দিতে পারেন বা একটা একটা করে করে দিতেও পারেন। এখানে এটা হয়ে গেল। তারপরে আসি আমরা হচ্ছে আপলোড ডিফল্ট। এই যে আপলোড ডিফল্টের মধ্যে কিন্তু কাজ আছে, টাইটেল অনেকে সেট করে রাখে। তো আমি মনে করি যে এখানে সেট করবেন না, কারণ কি আপনার প্রত্যেকটা ভিডিও তো একই টাইটেল হয় না, আলাদা আলাদা টাইটেল হয়। অনেকে চ্যানেলের নামটা সব টাইটেলের মধ্যেই রাখে, সেটাও করে রাখতে পারেন। চ্যানেলের নামটা দিয়ে রাখলেন, এটা অটোমেটিক্যালি প্রত্যেকটা টাইটেলের সঙ্গে এটা অ্যাড হবে। এখানে হচ্ছে এই যে এখানে উপরে হ্যাশট্যাগ অনেকে ব্যবহার করে, এখানে কিন্তু চ্যানেলে এইভাবে হ্যাশট্যাগ কিন্তু দিয়ে রাখা হয়েছে। পরে হচ্ছে কি কি ট্যাগ গুলো দেবো আমি সেটা কিন্তু এখানে পরে যখন ভিডিও আপলোড করবো তখন কিন্তু এটা দিয়ে দেবো। এটা কিন্তু অটোমেটিক, আর ওইখানে আর লিখতে হচ্ছে না, এটা সেভ দেওয়া থাকলে কিন্তু অটোমেটিক প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবো তখন এটা কিন্তু থাকবে। টিপস এন্ড ট্রিক্স এটা দেওয়া হয়েছে কেন, এটা হচ্ছে এটা থাকবে, এটা লিখতে হবে না। এই যে এই ইমোজি গুলো ব্যবহার করা হয়েছে, তো অনলাইন ইমোজি, অনলাইন ইমোজি লিখে সার্চ দিলে ওটা কপি করে নিয়ে এসে এখানে খালি বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। আর নিচে হচ্ছে ডিসক্রিপশন লিখে দেবো। এখানে ডিসক্রিপশন লেখার জন্য কি রিলেটেড ভিডিও হচ্ছে সেই রিলেটেড টিপস এন্ড ট্রিক্স গুলো একটু লিখে দিবেন। লেখার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, মানে চ্যাট জিপিটি CHAPT থেকে আপনার এটা ব্যবহার করতে পারেন। chat.openai.com লিখে সার্চ দিলে দেখবেন যে এখানে যে টপিক্সটা আপনি, যে টপিক্সের আপনি ভিডিও ক্রিয়েট করতেছেন সেই টপিক্সটা এখানে লিখে সার্চ দিলেই একটা ডিসক্রিপশন পেয়ে যাবেন। সেই ডিসক্রিপশনটা এখানে বসে দিবেন, বসায় দিতে পারেন। তো এটাই ভালো, কারণ কি আপনি ম্যানুয়ালি এত কাজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপরে নিচে থ্যাঙ্কস দেওয়া আছে, ওইটা থাকবে। তারপরে হচ্ছে নিচে হচ্ছে সোশ্যাল লিঙ্কটা আপনার অ্যাড করতে পারেন, এটা অবশ্যই অ্যাড করা দরকার। এটা অ্যাড করা হয়েছে, এটা এই লিঙ্কটা এখানে দিলে কি হয়, অনেকের প্রবলেমে পড়লে এই লিঙ্কের মাধ্যমে কি করে কন্টাক্ট করে, যোগাযোগ করে, তাতে ভালো হয়। কারণ দেখা যাচ্ছে যে অনেক ভিডিও যেগুলো একদম ইম্পর্টেন্ট, আমি যেমন গ্রাফিক্স রিলেটেড ভিডিও গুলো বানাই, ওগুলোতে দেওয়া আছে, অনেকেই যেমন হচ্ছে নক করে, সেগুলোর সাথে সাথে রিপ্লাই দিতে হয়। না দিলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু বোঝে না বা অনেক কাজের মধ্যে প্রবলেম হয়, তখন আবার নক করে, তো অনেকে একটু হেল্প করলে তারা আবার পেয়ে যায়। তো এটা অবশ্যই আপনাকে করতে হবে, সাপোর্ট না করলে অবশ্যই আপনি গ্রো করতে পারবেন না। তারপরে এটা গেল আপনার হচ্ছে, তারপরে এখানে এই যে ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখবেন। এই যে পাবলিক আছে, প্রাইভেট আছে, এগুলো করে রাখবেন। আনলিস্টেড করার পরে ভিডিওটা আপলোড দিয়ে সেভ করে তারপরে হচ্ছে পাবলিক করে তারপরে আপনি হচ্ছে পাবলিশ করবেন। তারপরে এখানে হচ্ছে হলো ট্যাগ। এখানে ট্যাগ হচ্ছে আগে ব্যবহার করবেন না। যেহেতু ফার্স্ট ট্যাগটা অবশ্যই চ্যানেল রিলেটেড, কি আপনার হচ্ছে ভিডিও মেক করতেছেন, ক্যাটাগরিটা কি, সেই ক্যাটাগরির প্রথম ট্যাগটাই ব্যবহার করা সব থেকে ভালো, তাহলে চ্যানেলটা গ্রো করবে ভালো।
এখানে এটা গেল, এই দেখেন এখানে ট্যাগ গুলো হচ্ছে চ্যানেল রিলেটেড ট্যাগ ব্যবহারের জন্য আপনারা ওই রেপিড ট্যাগ একটা আছে, এইটা ব্যবহার করবেন। রেপিড ট্যাগ, এই যে রেপিড ট্যাগ আছে এটা ব্যবহার করবেন শুধু চ্যানেলের যে এটা আছে আপনার হচ্ছে, যেমন এই রিলেটেড একটা লিখে সার্চ দিই, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন এ ফিউ মিনিট, এটা লিখে যদি আপনি সার্চ দেন দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু ট্যাগ এখানে তৈরি করে দেয়, আপনাকে কষ্ট করে লিখতে হবে না। তো এই ট্যাগ গুলো আপনারা যদি এখানে এই টপিক্সটা ঠিক থাকে, সুন্দর লিখতে পারেন, তাহলে কিন্তু ট্যাগ গুলো সুন্দর আসবে। তো আপনার ট্যাগ গুলো এভাবে পেয়ে যাবেন খুব দ্রুত সহজেই। তারপরে হচ্ছে পারমিশন, আপলোড বিকল্পের মধ্যে আরো আছে। এই যেমন এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা কিন্তু অটো থাকে, এটা আপনার এটাই থাকবে। আর যদি আবার ক্রিয়েটিভ কমন এট্রিবিউশন এটা যদি দেন তাহলে কিন্তু এটা ফ্রি ইউজের জন্য, এই তখন এটা হচ্ছে এটার মধ্যে আপনার আর্ন হবে না, এটা আপনার সবাই ইউজ করতে পারবে, ওইটা দিবেন, সেজন্য এটা থাকবে। আর ক্যাটাগরিটা দেবেন, যেহেতু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি ভিডিও চ্যানেল তৈরি করা হচ্ছে, সেজন্য এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া হয়েছে। আপনাদের যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনার কি, বাংলা হলে বাংলা দেবেন, ইংলিশ হলে ইংলিশ দিয়ে দেবেন। তো আমার হচ্ছে যেহেতু বাংলা, তো আমি এখানে বাংলায় রাখতেছি। তারপরে এটা দেওয়ার দরকার নাই, এটা যেমন আছে মনেই থাকে। তারপরে হচ্ছে টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল এবং ডিসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করেন, যদি বাংলা ব্যবহার করেন এখানে বাংলা দেবেন, আমি ইংলিশ ব্যবহার করি আমি ইংলিশ দেবো। তারপরে হচ্ছে কমেন্টস অন, এটাই থাকবে। আর শো হাউ এটা হচ্ছে অটোমেটিক্যালি এইভাবে থাকে, এটা ডিফল্ট ভাবে থাকে, এটা এটাই থাকবে। তারপরে এখানে সেভ দিয়ে দেবে। তারপরে আসে হচ্ছে পারমিশনের যেটা দরকার নাই, এটা ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে। তারপরে হচ্ছে কমিউনিটি, এটা হচ্ছে অটোমেটেড ফিল্টার্স এর মধ্যে এইগুলো উম, দরকার হয় না, এটা থাক, এটা আপাতত এটা অন থাক। তারপরে হচ্ছে হলো এগ্রিমেন্টের পিছনে নাই, এইভাবেই থাকবে। তো এই ছিল হচ্ছে চ্যানেল সেটিংটা। তারপর আমরা এখানে সেভ দেবো, সেভ দিয়ে ওকে করব। ওকে করার পরে এই যে দেখেন, এখন যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে কিন্তু রেজাল্টটা এই যে সেম এইরকম আসবে। সবকিছু যখন সেট করলেন, সেট করার পরে কিন্তু এখানে যদি এই যে চ্যানেল ফিচারের যে টিউটোরিয়ালটা আমি প্রথমেই দেখাইছি যে এটা কিভাবে সেট করতে হয়, এটা যদি সেট করেন তাহলে কিন্তু এখানে এই যে এটা শো করবে, এটা হোম ফিচার্স এর টিউটোরিয়ালটা এটা কিন্তু আপনার হচ্ছে যে ভিভিড কিউটা যদি আপনি এখানে সেট করেন তাহলে আপনি দেখতে পাবেন ডেইলি আওয়ার্স কত মিনিট হচ্ছে ভিউ হচ্ছে, 1 ঘন্টায় কত মিনিট ভিউ হচ্ছে, তারপর 48 আওয়ারে কত মিনিট ভিউ হচ্ছে, এখানে কিন্তু এগুলো দেখতে পাবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।